নমস্কার সমস্ত ট্রেজার এনএফটি ইউজারদের এবং জয় ট্রেজার। আজকে এবং কিছুদিন ধরে মানুষজন খুব প্যানিক করছে যে ট্রেজার এনএফটি উইথড্রল আটকে দিয়েছে। প্রথমে 96 ঘন্টা ছিল, তারপর 97 ঘন্টা হলো, 7 দিন হলো। তা আজকে যে অ্যানাউন্সমেন্টটা এসছে সেটা 15 দিনের, আরও 15 দিন, 360 ঘন্টা সামথিং। তো এখানে আপনারা প্যানিক হচ্ছেন। ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে কন্টিনিউয়াসলি প্রতিদিন মোটামুটি 1000-এর উপর মেসেজ আসছে স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আজকে ট্রেজার এনএফটির কিছু কথা এবং আমাদের নিজস্ব কিছু বক্তব্য আছে, যারা যারা ইউজার রয়েছেন তাদেরকে জানা উচিত। ট্রেজার এনএফটি কন্টিনিউয়াসলি 2022 সাল থেকে কাজ করছে নিজের ওপর এবং নিজের অ্যাপ্লিকেশনের ওপর এবং নিজের যে প্রজেক্টটা আছে, নিজের যে বিজনেসটা আছে, সেই বিজনেসের ওপর কন্টিনিউয়াসলি ওয়ার্কিং করে যাচ্ছে এবং আগামী দিনেও করবে, এখনও করছে। সেটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। তো আজকে ট্রেজার এনএফটি মেন যে সমস্যাটা হয়েছে উইথড্রল বন্ধ করে দেওয়া। অ্যাকচুয়ালি বন্ধ না, ক্লোজ হয়নি উইথড্রল। কিছু কিছু মানুষের কিন্তু উইথড্রল আসছে, কম বেশি যাই হোক, সেটা সামান্য পরিমাণে আসছে। ধরুন 100%-এর মধ্যে 10% উইথড্রল আসছে, 90% আসছে না। সে না আসার পিছনে কিন্তু অনেক রিজন আছে। আপনারা হট করে স্ক্যাম বলে দিচ্ছেন, এটা অযুক্তিপূর্ণ কথা। কেন আসছে না সেই কথাটাকে জেনে নিন। আজকে ট্রেজার মেটা কর্পোরেশন, যাকে আমরা ট্রেজার এনএফটি বলে চিনি, তারা একটা অডিট সাবমিট করছে ইউএসএ স্টক এক্সচেঞ্জে। আপনারা বুঝবেন না, আর যারা বোঝেন তারা নিশ্চয় জানেন বিষয়টা কি। স্টক এক্সচেঞ্জ মানেটা কি? আমি আমাদের ইন্ডিয়ার দিয়ে উদাহরণ দিচ্ছি। আজকে যদি টাটা কোম্পানি, বাংলা কথা টাটা কোম্পানি বা রিলায়েন্স জিও কোম্পানি, সহজ ভাষা করে রিলায়েন্স ইন্ডিয়া বা রিলায়েন্স লিমিটেড, কোনো কোম্পানি আজকে যদি স্টক মার্কেটে নিজেদেরকে লিস্টিং করাতে চায়, লিস্টিংটা কেন করায়? যাতে তাদের শেয়ার, তাদের একটা ভ্যালুয়েশন তৈরি হয়, তাদের শেয়ার মানুষ কিনতে পারে এবং তারা ভালোভাবে বিজনেস করতে পারে, তাদের প্রফিটেবল কোম্পানিটা যেন আরও গ্রোয়িং পথে এগিয়ে যায়। তো আজকে ভারতবর্ষের শেয়ার মার্কেট, স্টক মার্কেট তো আমরা সবাই শুনেছি। তো সেই স্টক মার্কেটে যদি কোনো কোম্পানিকে লিস্টিং করাতে হয়, তাহলে সেই অথরিটিকে, স্টক এক্সচেঞ্জ অথরিটিকে কিছু প্রুফ দেখাতে হয়, কিছু কোম্পানির কিছু ভ্যালুয়েশন দেখাতে হয়। এমনটা না যে আপনি আর আমি কালকে উঠে মুখ উঠিয়ে চলে আসলাম, XYZ একটা কোম্পানি চালু করলাম, কোম্পানি চলে কালকে শেয়ার মার্কেটে নিজেকে স্টক বা শেয়ার মার্কেটে বা স্টক এক্সচেঞ্জে নিজের নামটা উদ্ধার করে দিলাম, নে ভাই আমি একটা কোম্পানি খুলে গেছি, আমাকে সবাই ইনভেস্টমেন্ট করো, এমনটা কিছু নয়। তো প্রত্যেকটা কোম্পানিকে নিজস্ব ভ্যালুয়েশন দেখাতে হয় তাদেরকে, যে আমাদের কোম্পানি, ধরুন সাপোজ 100 কোটির কোম্পানি, আমরা মার্কেটে এভাবে কাজ করছি, এইভাবে মানুষকে উপার্জন করছি বা নিজেও উপার্জন করছি এবং আগামী দিনেও করব, এই হচ্ছে আমাদের প্ল্যানিং। বা আমাদের মুদ্রা কথা হচ্ছে একটা কোম্পানি ভ্যালুয়েশন, বাংলা কথায় কোম্পানি ভ্যালুয়েশন। সেই ভ্যালুয়েশনটা সমস্ত কোম্পানিকে দেখাতে হয় যখন স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যাই বলুন না কেন, সেখানে নিজেদেরকে লিস্টিং করানোর জন্য, বাংলা কথায়। তো ট্রেজার এনএফটি যে ভ্যালুয়েশন যেটা ছিল, তো সেই ভ্যালুয়েশনটা আজকে স্থিতিশীল নয়। কেন স্থিতিশীল নয়? কোম্পানি যে এয়ারড্রপটা নিয়ে এসেছিল, সেই এয়ারড্রপটা আমাদের জন্য নয়, নিজেদের স্বার্থের জন্য নিয়ে এসেছিল। এবার আপনি বলতে পারেন স্বার্থটা কেন? ট্রেজার এনএফটি এয়ারড্রপটা যে নিয়ে এসেছিল নিজের স্বার্থের জন্য, কারণ ট্রেজার এনএফটি এয়ারড্রপটা নিয়ে আসার পিছনে কারণ ছিল যে প্রত্যেকটা ইউজারের যে খাতা, আমাদের যে অ্যাকাউন্ট, আমি খাতা বলে উদাহরণ দিলাম, আমাদের অ্যাকাউন্ট দিয়ে বলে দিই, আমাদের অ্যাকাউন্টে প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে কম বেশি যেন ব্যালেন্সটা থাকে, কারোর বেশি থাকে, কারোর কম থাকে। এবার লেভেল 1, 2 থেকে 3 থেকে শুরু করে অনেকজনের কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্স মোটামুটি কত থাকে সাধারণত, ওই 200, 500, 1000 কি 3000 কি 5000, তার বেশি কিন্তু থাকে না। যারা লেভেল 6 আসি বা তাদের কিন্তু লাখো ডলার পড়ে আছে, লাখোর ইউএসডিটি পড়ে আছে। তো সেই ক্ষেত্রে এয়ারড্রপটা ট্রেজার এনএফটি নিজের স্বার্থে নিয়ে এসেছিল, যাতে সমস্ত ইউজারদের অ্যাকাউন্টে একটা হিউজ মানি তারা দেখাতে পারে যখন তারা তাদের কোম্পানিটাকে ইউএসএ স্টক এক্সচেঞ্জ বা স্টক লিস্টিং করার সময়, স্প্যাক বলে যে কোম্পানিটা আছে, এসপিএসি, তো সেই কোম্পানির কাছে যখন অডিট নিয়ে যাবে, অডিট বলতে প্রমাণপত্র এবং তার কোম্পানির ত্রিখুটি গোষ্ঠী যাকে বলা হয়, প্রত্যেকটা হিসাব যাকে বলা হয়, সেই হিসাবটা যখন নিয়ে যাবে,
তখন স্টক এক্সচেঞ্জেও তাদের কোম্পানিটা দেখে বলতে পারে, বা সেখানে ট্রেজার মেটা কর্পোরেশন যাতে বলে সেখানে নিজের বক্তব্য পেশ করতে পারে, এই দেখুন আমাদের এই কোম্পানি ট্রেজার মেটা কর্পোরেশন, আমাদের এই কোম্পানিটির প্রত্যেকটা ইউজারের অ্যাকাউন্টে কিন্তু কম বেশি ব্যালেন্স আছে, কারণ আমরা অ্যাক্টিভলিভাবে এতগুলো 5 মিলিয়ন ইউজারদের নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি এবং আগামী দিনেও করব, এবং আমরা নিয়মিতভাবে অকশন চালু করছি, আরও অন্যান্য প্রোগ্রাম চালু করছি। তো সেখানে বাংলা কথায় বলতে গেলে ট্রেজার এনএফটি বা ট্রেজার মেটা কর্পোরেশন নিজেদেরকে একটা ভ্যালুয়েবল কোম্পানি হিসাবে প্রেজেন্ট করতে চেয়েছিল। উদাহরণস্বরূপ, আপনি আপনার লোকাল যদি কোনো ব্যাংক থাকে, আপনার আশেপাশে যদি গ্রামীণ বঙ্গীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আপনাদের আশেপাশে যে ছোটোখাটো পাবলিক যে প্রাইভেট বা যেগুলো ব্যাংকগুলো আছে, সেখানে গিয়ে যদি আপনি যদি অ্যাকাউন্ট খোলেন, মাঝে মধ্যে তারা দেখবেন মার্চ মাসের দিকে বলে কি যে স্যার দয়া করে এই মাসটা আমাদের অ্যাকাউন্ট থেকে খাতাটা থেকে টাকা পয়সা তুলবেন না, আপনি পরের মাসে তুলুন, অডিট আছে, তো অডিটে আমাদের দেখাতে হয় যে আমরা এই ভ্যালুয়েশনের মালিক বা কোম্পানির এতটুকু ভ্যালুয়েশন আছে। কেন বলে তারা রিকোয়েস্ট করে আপনি আপনার ব্যাংকের খাতা থেকে টাকা তুললেও তুলতে পারেন, সেটা আপনার অধিকার, আপনি অ্যাকাউন্ট খুলেছেন মানে আপনার অধিকার টাকা তুলতে পারে, কিন্তু তারা ব্যাংকের থেকে কি তারা রিকোয়েস্ট করে স্যার এই মাসটা তুলবেন না, এই পরের মাসে তুলুন, ঠিক আছে, তাহলে আমাদের একটু সুবিধা হয়। কেন বলে তারা এই কারণেই বলে, কারণ তাদের একটা অডিট সাবমিট করতে হয়, ঠিক আছে। তা ট্রেজার এনএফটি বা ট্রেজার মেটা কর্পোরেশনও সেই অডিট সাবমিট করার জন্যই এয়ারড্রপসটা এনেছিল। কোনো রমজানের কোনো ব্যাপার ছিল না, যদি থেকেও থাকে রমজানের মাধ্যমে সেটি পাবলিশ করেছিল, কন্ট্রিবিউশন করেছিল, একটা ওকেশন তো দেখাতে হবে, তো সেটা কন্ট্রিবিউশন করেছিল, সেটা আমরা পেয়েওছি। কিন্তু তারা আমেরিকাতে বসে ব্যবসা করছে, কথাটা ভালো করে বুঝবেন স্যার, তারা আমেরিকাতে বসে ব্যবসা করছে, তারা জানে না যে ইন্ডিয়ান কমিউনিটি কীরকম, ইন্ডিয়ান মানসিকতা কীরকম। আমরা তৃতীয় শ্রেণীর দেশ যাকে বলা হয়, আমরা তৃতীয় শ্রেণীর দেশ, আমাদের মেন্টালিটি আর আমেরিকায় থাকা মানুষের মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো সেই জায়গাতে তারা বুঝতে পারে না যে আমরা অল উইথড্রল মারবো, ঠিক আছে। আর অল উইথড্রল কিন্তু অনেকজন মেরেওছে, যারা অনেক নিউ ইউজার আছে তারা অল উইথড্রল মেরে দিয়েছে। তো সাপোজ ধরুন আজকে কোম্পানির কথা বাদই দিলাম, আজকে দেখবেন ব্যাংকেও দেখবেন এফডি সিস্টেম বলে একটা সিস্টেম হয়, ফিক্সড ডিপোজিট। কেন করা হয় ফিক্সড ডিপোজিট? এই কারণে করা হয় যাতে করে সাধারণ মানুষ তাদের কাছে টাকাটা জমা করতে পারে এবং বছরের শেষে অডিটে গিয়ে তারা যেন সেই টাকাটা ভ্যালুয়েশন দেখাতে পারে। ফিক্সড ডিপোজিট মানে কি, আপনি টাকাটা আপনি কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, আপনি আর ওখান থেকে তুলতে পারছেন না, তুলতে ফাইন লাগবে, যাই হোক অনেক ব্যাংক তুলতেও দেয় না। তো কোম্পানি বা ব্যাংক কিন্তু তখন কিন্তু আপনাদের টাকাটা নিজেদের কাছে রেখে দেয় ফিক্সড ডিপোজিট ভাবে। তো ট্রেজার মেটা কর্পোরেশনও কিন্তু কিছুদিন আগে দেখবেন আর্ন সেকশনে একটা ওরকম ফিক্সড ডিপোজিটেরই একটা মাসিক একটা অফার নিয়ে এসছে, প্রোগ্রাম নিয়ে এসছে, আর্নিং অপশন, ইয়েল্ড ক্যানভাস, অনেক কিছু, 10 দিনের, 180 দিনের, 190 দিনের। কোম্পানি এখানে একটা বলতে চাইছে যে আপনারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করুন, আপনাদের মানিটা এখানে লক করুন, যাতে আমরা আপনাদের মানিটা থেকে আপনাদের পার্সেন্টেজ দিতে পারি। এখানে মুদ্রা কথায় ফিক্সড ডিপোজিট করুন, বাংলা কথায়, আপনাদের বাংলা ভাষায়। তো সেই জায়গা থেকে কোম্পানি কিন্তু এটাই চেয়েছিল। আর কোম্পানি এটাও চেয়েছিল যে এয়ারড্রপসের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউট করব 20 মিলিয়ন ইউএসডিটি, যাতে আমরা অডিটে গিয়ে দেখাতে পারি যে আমাদের সমস্ত ইউজারদের কাছে ব্যালেন্স আছে, তারা অ্যাক্টিভলি কাজ করছে। আপনারা দয়া করে আমাদের ইউএসএ স্টক এক্সচেঞ্জে নিজেদের কোম্পানিটাকে লিস্টিং করতে দিন, এই অনুরোধটা তারা নিয়ে যেতে চেয়েছিল। ওই জন্য আজকে এয়ারড্রপসটা আনা হয়েছিল এবং সমস্ত প্রসেস করা হয়েছিল। এবার উইথড্রলের ক্ষেত্রে আসি, উইথড্রলটা 15 দিনের জন্য কেন ডিলে করছে? কারণ তাদেরকে অডিট সাবমিট করতে হবে, তাদেরকে দেখাতে হবে, ওই জন্য আপনাদের উইথড্রলটা একটুখানি ডিলে করে দিয়েছে। এই ডিলে করার মধ্যে দিয়ে তারা অডিটটা সাবমিট করবে। অডিটটা কেন সাবমিট করবে? কারণ তাদের টিএফটি যে টোকেন, ট্রেজার চেন, এগুলোকে আনতে হবে, অকশন করতে হবে। এই যে ট্রেজার যে অকশনটা, এনএফটি যে অকশনটা যেটা হবে, অকশন মানে কতটুকু আপনারা জানেন? অকশন কিন্তু 2 টাকা 5 টাকা দিয়ে অকশন হয় না স্যার, অকশন 2 টাকা 5 টাকা দিয়ে অকশন হয় না, অকশন হয় লাখো মিলিয়ন ডলার দিয়ে। আমাদের ভারতবর্ষের কথা দেখুন না,
বাজারে গিয়ে দেখবেন একটা ছবি 300 টাকা তো পাওয়া যায়, আর কোনো ছবির অকশনে গিয়ে দেখবেন একটা ছবি 3 কোটি টাকা তো পাওয়া যায়। তো পার্থক্যটা কোথায়? দেখবেন 3 কোটি টাকার ছবির থেকে দেখবেন 250 টাকা 300 টাকার ছবি অনেক ভালো, কিন্তু তবু অকশন হচ্ছে। অকশন সিস্টেমটা পুরোপুরি আলাদা। তাই সেই অকশনটা আনলে আমাদের ট্রেজার মেটা কর্পোরেশন অর্থাৎ ট্রেজার এনএফটির ইউজারদের মানে সভ্যতার কি বলবো, যে আমরা যে কতটা এগিয়ে যেতাম এনএফটির মাধ্যমে, ট্রেজার এনএফটির মাধ্যমে, আপনাদের ধারণার বাইরে ইনকামটা কতটা বুস্ট হতে পারত। সেই স্বপ্নটা নিয়েই ট্রেজার মেটা কর্পোরেশন অডিটটা সাবমিট করতে যাচ্ছে, আর সেটা সফলও হবে। ওই জন্য আপনাদের উইথড্রলটা একটু ডিলে করে দিয়েছে, আটকে দিয়েছে। কিন্তু ট্রেজার মেটা কর্পোরেশন কিন্তু আপনাদের উইথড্রলটা কিন্তু ক্যান্সেল নিজে থেকে করেনি, সেই রাইটসটাও কিন্তু আপনাদেরই দিয়েছে যে আপনারা দয়া করে উইথড্রলটা ক্যান্সেল করুন, ব্যালেন্সটা রাখুন, আমাদের অডিটটা কমপ্লিট হয়ে যাক, তারপর আপনারা আস্তে আস্তে উইথড্রল মারবেন। এবার উইথড্রলের প্রসেসটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। আবার সেই ব্যাংকে চলে যায়, আপনাদের এলাকার ব্যাংক, আপনারা